কদিনের ছুটি পেলেই মন কেমন উড়ু উড়ু করে, মনে হয় কোথাও ঘুরে আসি। কিন্তু এখন তো বর্ষাকাল, কোথায় যাব? তো চলো এই প্রশ্নের উত্তর আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দিই। আমার সাথে শেষ অবধি থাকতে হবে। তার জন্য কত খরচ, কদিনের ট্যুর, সমস্ত কিছু থাকছে এই ভিডিও। হাওড়া থেকে রাত 9:10 ক্রিয়াযোগা এক্সপ্রেসে চড়ে সকাল 5:40 নেমে পড়লাম রাঁচি। দেখো কাল রাত্রে কত বৃষ্টি হয়েছে, এই স্টেশনের পাশে জল জমে আছে। আমরা এই যে সবাই দাঁড়িয়ে আছে, এখান থেকেই একটা টোটো ধরবো আর ধরে চলে যাব আমাদের ডেস্টিনেশন, আজকে আমাদের হোটেলে। রাঁচি স্টেশনের পাশে প্রচুর হোটেল তোমরা পেয়ে যাবে, আগের থেকে বুকিং করার দরকার নেই। তবে এখানে খাবারের দাম বেশি হয়। হোটেলের নিজস্ব ক্যান্টিন আছে, এমন হোটেলেই থাকার চেষ্টা করো। আমরা কোন হোটেলে ছিলাম সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমার হোটেলের রুম থেকে তোমরা এই যে স্টেশনে গাড়িটা যাচ্ছে, তাহলে বুঝতেই পারছো কত কাছে। বর্ষা স্নাত প্রকৃতিকে আরো অপরূপ করে তুলেছে ঝর্ণার কলতান। আমাদের এই দুদিনের ট্যুরে রাঁচিতে এসে আমরা কি কি দেখবো? রাঁচি ট্যুরের এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডে। এই ফার্স্ট ডেতে এসে আমরা প্রথমে যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে জোনহা ফলস। তো আসতে বেশ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগলো। পৌঁছে গেছি জোনহা ফলসের সামনে। নিচে 250-300 সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, তবেই ফলসের কাছে যাওয়া যাবে। দেখো এই বর্ষায় ফলসগুলোতে যেতে যে রাস্তাগুলো পড়বে সেটা কিন্তু বেশ পিছল হবে, একটু দেখে যেও। কিন্তু অপরূপ প্রকৃতি। এই ট্যুরে দেখা যাবে একই সাথে ঝর্ণা, পাহাড়, লেক, মন্দির, অনেক কিছু। উপর থেকে দশম ফলসটাকে এরকম লাগছে। চলো নিচে যাই। কি বন্ধুরা, প্রথম দর্শনে মুগ্ধ হলে তো? আমিও প্রথম দর্শনে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। সারা রাতের ক্লান্তি কোথায় ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আমার তো ভীষণই ভালো লেগেছে। দেখো কি অপরূপ লাগছে। আর একটু সামনে গেলেই আমার ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু ভিজে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো জলটা কতখানি। এখানকার লোকাল মানুষজন এখানে স্নান করছেন। দেখো উপর থেকে এই ঝর্ণাটা যখন পড়ছে, ঠিক এখান থেকে বাঁদিক দিয়ে এসে কি অপূর্ব সুন্দর লাগছে না জায়গাটা? ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তবুও তো আরো অনেক জায়গা দেখার বাকি। চলো এবার যাব সীতা ফলস। থাকা, খাওয়া, গাড়ি ভাড়া নিয়ে এই ট্যুরে আমাদের পার হেড খরচ হয়েছিল 7,000 টাকা। সীতা ফলসে এসে গাড়িটা আমাদের উপরেই নামিয়ে দিল। এবার এইখান থেকেই শুরু হবে আমাদের ফলস দেখার যাত্রা। চলো আস্তে আস্তে যাই। কত দূর যেতে হবে আমি জানি না। বর্ষার প্রকৃতি তার দেহে মনে এক অসামান্য লাবণ্য ছড়িয়ে দিয়েছে। সত্যি মন ভরে গেল। আছে সীতা দেবী নাকি এখানে স্নানও করেছেন, তো সেই জন্য এই ফলসটার নাম সীতা ফলস। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখন বর্ষাকাল, যার জন্য একটু দেখে দেখে যেতে হচ্ছে। আমার সাথে থাকতে হবে কিন্তু লাস্ট অবধি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অনেক উপর থেকে পড়ছে এই জলটা, বেশ ভালো লাগছে। আর জোনহাতে যেমন আমরা অনেকটা কাছে গেছিলাম, এখানেও অতটা কাছে যাব, কিন্তু বুঝতে পারছি না জোনহার মতো ওরকম গায়ে জল এসে লাগবে কিনা। তো চলো এবার কাছ থেকে দেখি। এটা তো দূর থেকে দেখা হলো। এই যে কেমন লাগছে এরকম করে হাঁটতে? দারুণ দারুণ ভালো। নামতে ঠিক আছে, উঠতে অবস্থা দম বেরিয়ে যাবে। সীতা ফলসের কাছাকাছি চলে এসেছি। বর্ষায় ফলসগুলো অসাধারণ সুন্দর। এখনো আমরা এই ফলসটা থেকে অনেকটাই দূরে আছি, আর নিচ দিয়ে একটা সরু নদী মতো বয়ে যাচ্ছে। চলো ওইটা পার হয়েই ফলসের কাছে যেতে হবে। এই যে চলে এসেছি সেই সরু নদীর জায়গায়। অ্যাকচুয়ালি এটা নদী নয়, এটাই ফলসেরই জল। আর এই ফলসের ওই সামনেটা যেতে বেশ কষ্ট, এটা পার হয়ে যেতে হবে। দারুণ লাগছে না? এটা অন্যরকম। সীতা ফলস দেখা শেষ করে যাব হুন্ড্রু ফলস দেখতে, আর তারপরে পথটা তুলে দেখে আজকের দিন আবার ফিরে যাওয়া হোটেলে। পরের দিন সকালবেলায় আমরা ঠিক করেছি প্রথমে দেখে নেব রাঁচির জগন্নাথ মন্দির, ওখানে একটু পুজো দেব। বেলা হলে বেশি ভিড় হয়ে যায়, তাই সকাল সকাল ওই জায়গাটাকে ঘুরে আসবো। ঘুরে এসে আমরা হোটেলে ব্যাক করব, তারপর ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়বো। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম হুন্ড্রু ফলসের টিকিট কাউন্টারের সামনে। আর দেখো এই যে তোরণটা সামনে গেট আছে, এই গেট দিয়েই আমরা যাব হুন্ড্রু ফলসের দিকে। ফলস দেখতে যাওয়ার আগে এই হোটেলে আমরা লাঞ্চের অর্ডার দিলাম, কারণ এখানে আগের থেকে বলে না গেলে এরা বানিয়ে রাখে না।
হরিণটা দেখতে একদম অরিজিনাল লাগছে। আমি তো প্রথমে তাই ভেবেছিলাম। এখানে অনেক কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে। You say slow down. I don't like to move too. টিকিট কাটার সময় শুনে এলাম এখানে 750 সিঁড়ি আছে। ফলস দেখতে যাওয়ার জন্য 750 সিঁড়ি, আবার উপর নিচ থেকে উপরে উঠে আসার জন্য 750 সিঁড়ি, মানে টোটাল 1500 সিঁড়ি আমাদেরকে পার হতে হবে। জানি না কতটা যেতে পারবো। যারা নিচ থেকে উপরে আসছেন আবার উপর থেকে নিচে যাচ্ছেন, এরকম অনেক মানুষের সাথে রাস্তায় দেখা হলো। জিজ্ঞাসা করলাম কেমন দেখলেন, প্রত্যেকেই বললেন অসাধারণ সুন্দর, কিন্তু সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে। তো চলুন যতটা পারি যাব, তা না হলে একটা শর্টকাট রাস্তা আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ওখানে মা বসেছিল। ওই তাহলে ওই অবধি চলো। আগে দুটো ফলস অনেকগুলো সিঁড়ি ভেঙেছি, তাই আর যেতে ইচ্ছা করছে না। এবার আপনাদের শর্টকাট রাস্তা দেখাই। এই হচ্ছে সেই শর্টকাট রাস্তা যেখান থেকে হুন্ড্রু ফলসের উপরের দিকটা দেখা যায়। এই রাস্তায় তোমরা বেশ কিছু দোকানপাট পেয়ে যাবে, মাঝখানে বসে খানিকটা বিশ্রামও নিতে পারবে। এখান থেকেই ফলসের আওয়াজ শোনা যাচ্ছে, তার মানে ফলস আর বেশি দূরে নেই। ये गणेश जी कितने का है? এটি মাঝে আমি একটু দাম দর করে একটা গণেশ মূর্তি কিনে ফেললাম। ये गणेश रहेगा क्या? গাইস, আমার পেছনে সুন্দর ফলস তোমরা দেখতে পাচ্ছ, এতক্ষণ ধরে সেই ফলসটাই তোমাদের দেখালাম। অসাধারণ সুন্দর ওয়েদার, আর বর্ষাতে ফলসগুলো যেন তার নিজস্ব রূপ দিয়েছে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই ফলস তৈরি হয়েছে সুবর্ণরেখা নদী থেকে। ওই যে উপরে দেখা যাচ্ছে লরিটা যাচ্ছে, ওটা হচ্ছে সুবর্ণরেখার উপরে তৈরি একটা ব্রিজ। আর বিভিন্ন জায়গা থেকে এই ফলসের জলটা পড়ছে। দেখো এই যে জায়গাটা দেখলে, ওই জায়গা থেকেই নিচে যাচ্ছে ফলসটা, আর আমরা আছি যেখান থেকে ফলসটা শুরু হচ্ছে ঠিক সেইখানে। এই জায়গাটাও কিন্তু দারুণ লাগছে। এখন বর্ষাকাল হয়, প্রত্যেকটা ফলসে আমরা প্রচুর প্রচুর জল পেয়েছি। এই নির্মল প্রকৃতির মধ্যে এই চিপসের প্যাকেট বড়ই বেমানান। যারাই এসে এটা ফেলেছো, প্লিজ তাদেরকে অনুরোধ আর এরম করো না। চলো আমরাও সেলফি তুলি। আর এবার এখান থেকে যাওয়ার পালা। প্রচণ্ড খিদে পেয়েছে, তো এবার খাওয়া দাওয়া করে লেকের ধারে যাই। চলো একটু বিশ্রাম নেই। দারুণ লাগলো জায়গাটা। এখানে লেখা আছে ডেঞ্জার, তবুও এখানে কিন্তু মানুষ দাঁড়িয়ে ছবি তুলছে। এই ফলসগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ওই হোটেলে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, যাব রাঁচি লেক। আমাদের ড্রাইভার দাদা বললেন যদি মেঘের মুখ ভার না থাকে আর সূর্যাস্ত যদি দেখতে পাই রাঁচি লেক থেকে, অসাধারণ সুন্দর এক দৃশ্যের সাক্ষী হয়ে থাকবো। চলো যদি দেখতে পাই। ডান দিকটা ঠিক এরকম দেখো, দারুণ লাগছে। আর বাঁ দিকটায় ড্যাম। আমরা এখন এই ড্যামের রাস্তার উপর দিয়ে হাঁটছি, সামনেটায় যাব। এখানকার মানুষ চলতি ভাষায় রাঁচি লেক বললেও এর পোশাকি নাম বেতাল সুদ ড্যাম। সত্যি ভীষণ সুন্দর এই জায়গাটা। জানি না সূর্যাস্ত দেখতে পাবো কিনা। শুধু নীল আর নীল, অনন্ত দিগন্ত জলরাশি। সূর্যাস্তের আশায় না থেকে চলো এবার ফেরার পালা, কারণ কাল সকালবেলায় উঠে যেতে হবে জগন্নাথ মন্দির পুজো দেওয়ার জন্য। আর মাছ ধরা আবার অন্য কোথাও দেখে নেব। সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। ওই দেখো ঝাড়খণ্ড বিধানসভা। আজ আমাদের রাঁচির সেকেন্ড ডে ট্যুর, তো আমরা চলো। আজ সেকেন্ড দিন রাঁচিতে ঘোরায় আমরা দেখবো জগন্নাথ মন্দির, পট্টাতু ভ্যালি, পট্টাতু লেক, ধনির বাড়ি যদি হয়, মেন্টাল হসপিটাল, আর রাঁচি স্টেডিয়াম। মন্দিরের বাইরে জুতো খুলে রাখার জায়গা আছে, আর এর জন্য কোনো পয়সা দিতে হয় না। মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, বেশ বড় জায়গাটা। আর এই হচ্ছে মেন মন্দিরে ঢোকার রাস্তা। বাইরে একটা বারকোড লাগানো আছে, সেটা কিসের জন্য জানি না। ভেতরে যাওয়া যাক, যদি ছবি তুলতে দেয় তবেই পারবো, না হলে পারবো না। ওই যে আমাদেরকে বারণ করে দিল মোবাইল নিয়ে ঢুকতে। বাইরের দিকটা দেখিয়ে দিই। এখানে
মন্দিরে পুজো দিয়ে এসে দেখো বাইরে যখন প্রদক্ষিণ করছি, দেখো এই যে পাথরগুলো না রাজস্থান থেকে এসছে, এখানকার একজন পুরোহিত বললেন। আর পাথরগুলো এত মসৃণ কি বলবো। আর এই মন্দিরের উপর থেকে রাঁচির শহরের ভিউটা অসাধারণ সুন্দর লাগে। সো গাইস, আজ আমাদের রাঁচি ট্যুরের লাস্ট দিন। তো এই লাস্ট দিনে আমরা যাব দশম ফলস, পত্রাতু ভ্যালি, আরও কয়েকটা জায়গা। তো তোমাদের জন্য থাকছে এইসব ফলস আর জায়গাগুলো। আমার কিন্তু সাথে থাকতে হবে শেষ অবধি। তোমাদের এই সাথে থাকাই আমাকে ইনক্রিজ করে নতুন নতুন ভিডিও বানাতে। পৌঁছে গেছি রাঁচি স্টেডিয়ামের সামনে। বাইরে থেকে রাঁচি স্টেডিয়ামটা দেখতে এরকম, আর রাস্তাটা বেশ ভালো। কিন্তু সব থেকে ভালো যেটা আমার লেগেছে, রাঁচি স্টেডিয়ামের পাশে যে চায়ের দোকান, এই চায়ের দোকানের চাটা অসাধারণ সুন্দর। আমি এরকম চা অন্য কোথাও খাইনি। শিব মন্দিরের সামনে দাঁড়াতে পেরে বেশ ভালো লাগছে। তো আমি এই শিব মন্দিরটার ভেতরে একটু যাচ্ছি, তোমরাও আমার সাথে চলো, শিব মন্দিরটা দেখে আসবে। আর শিব মন্দিরটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। শ্রাবণ মাস আর শিব মহারাজের দর্শন করব না তা কি হয়? এখানে বহু মানুষ এক জায়গায় হয়েছেন শিবের মাথায় জল দেওয়ার জন্য। আমরা একটু জল দিয়ে নিই, আর তারপর তোমাদেরকে বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখাবো। এখানে শুধু সবাই বাবার মাথায় জল দিচ্ছে তা নয়, নন্দী সিংহের মূর্তিতেও পুজো করা হয়। ভালোই লাগলো দেখে এটা, কারণ আমাদের ওখানে শুধুমাত্র শিবের মাথায় জল ঢালা হয়। নন্দী সিংহের পুজো হতে কিন্তু আমি কলকাতায় অন্তত দেখিনি। আমাদের শিব পুজো শেষ, এবার চলো দশম ফলস। রাস্তাটা দারুণ। অবশ্য ঝাড়খণ্ডের প্রত্যেকটা রাস্তা সুন্দর। সিঁড়িগুলোর স্টেপিংগুলো দেখো, খুব ছোট্ট ছোট্ট স্টেপিং, কোনো অসুবিধা হবে না। অনেকেই এখানে দাঁড়িয়ে একটু জিরিয়ে নিচ্ছেন, আবার তো নিচে নামতে হবে। উপর থেকে দশম ফলস দারুণ লাগছে দেখতে। তবে এখানকার সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়াই, অন্যান্য সিঁড়ির মতো নয়। আর এই যে গ্রিলটা দেখলে, এখানে গ্রিল দিয়ে দেওয়া হয় যাতে বেশি যখন জল হয় অন্যরা নিচে নামতে না পারে। দশম ফলসের আরেক নাম গৌতম ধারা ফলস। গৌতম বুদ্ধ নাকি এখানে স্নান করেছিলেন, সেই জন্য এই ফলসটার নাম গৌতম ধারা ফলস। একটু দেখে 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 হাঁটতে হচ্ছে। সিঁড়িগুলো তো সেরকমই। চলো নিচে অবধি যাই। আর গৌতম ধারা ফলস বা দশম ফলস ভীষণ 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 ভালো লাগছে। এটাই হচ্ছে আজকে আমাদের এটা আমাদের ফার্স্ট পয়েন্ট, আর এটা আমাদের লাস্ট পয়েন্টও। কারণ লাস্ট পয়েন্ট ইন দ্য মিনস আমরা এই দশম ফলসই শেষ দেখলাম। এরপরে আমাদের আর কোনো ফলসে যাওয়ার নেই। তো এক্সাইটেড তো লাগবেই, তোমাদেরও আশা করি এক্সাইটেড লাগবে। দেখো কি অসাধারণ সুন্দর। এই ফলসের পাড়ে কেউ বা গায়ে জল মাখছে, কেউ ছবি তুলছে। আর জলের কালারটা দেখো, একদম খোলা। উপর থেকে মাটি ধোয়া জল, যে এটা বোঝাই যাচ্ছে। দেখো, আর এই দশম ধারা ফলস এই জন্য আরও বলা হয় 10 দিক জলের ধারা প্রবাহমান। প্রত্যেকটা ফলস যা যা দেখলাম এই দুদিনে, সব ফলস নিজের মতো করে সুন্দর। তাই কারুর সাথে কারুর তুলনা করা যাবে না। প্রত্যেকটাই মনে হচ্ছে অসাধারণ সুন্দর। চলো এবার যাব পত্রাতু লেক। আস্তে আস্তে বৃষ্টি পড়তে শুরু করলো। জানি না মেঘ কালো হয়ে আছে, পত্রাতু লেকের কাছে গিয়ে কি দেখব। এই রাস্তাতেই মেন্টাল হসপিটাল পড়েছিল, কিন্তু ভালোভাবে ছবি তুলতে পারিনি। আমরা পৌঁছে গেছি পত্রাতু লেকের কাছে। পত্রাতু লেকে ঢোকার এন্ট্রি ফি 20 টাকা মাত্র। চলো, আমাদের টিকিট কাটা হয়ে গেল, এবার যাব লেকে। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। পাশে এরকম একটা মূর্তি রাখা আছে, ভালো লাগলো। কিন্তু মেঘ কালো করে এসছে, জানি না কতটা দেখতে পাবো। এখানে একজন বললেন পত্রাতু লেকের ভেতরে বোটিং এর ব্যবস্থা আছে। চলুন ভেতরে যাওয়া যাক। পত্রাতু লেক, লেকের ভেতরটা বেশ ভালো, মনোরম এবং সুন্দর। বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো জায়গা আছে দেখলাম। সামনে বোট রাইড আছে, চলুন একবার বোট রাইডের দিকে যাই। ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। জানি না এই বোট রাইড হয়তো আর হবে না। যারা মাঝখানে আছে তারাই এখন বোট রাইড করছে।
পথটা তো লেখার ভালোভাবে দেখা হলো না। চলুন পথটা ভ্যালিতে যাই। পথটা ভ্যালিতে যাওয়ার একটা শর্টকাট রাস্তায় আমার ড্রাইভার দাদা গাড়িটাকে নিয়ে গেলেন। আর এখানে দেখুন এই যে বাড়িগুলো আছে তার উপরের টালিটা কি অদ্ভুত রকমের। এরকম টালি আমাদের ওদিকে কোথাও দেখতে পাওয়া যায় না। ভালোই লাগলো। আজ আমাদের রাঁচি ট্যুরের শেষ দিন। আমাদের এখনো কয়েকটা জায়গা দেখা বাকি আছে, কিন্তু এই বৃষ্টির জন্য মনে হয় না আমরা টেগর হিলটা দেখতে পাবো। তাই আমাদের ড্রাইভার দাদা বললেন পথটা ভ্যালি দেখে যেটা রাঁচির রক গার্ডেন অর্থাৎ বিবেকানন্দ রক বলে পরিচিত সেই জায়গাটা আমাদের দেখিয়ে দেবেন। অগত্যা তাই চলুন। এতক্ষণে আমরা ওই উপর থেকে নিচে নেমে এলাম। রাস্তাটা কিন্তু বুঝতে পারিনি অতটা উপর থেকে নিচে নামলাম। চলে এসছি পথটা ভ্যালি। বর্ষায় চারিদিকে গাছপালাগুলো বেড়ে যাওয়ার জন্য এই জিগজ্যাগ ভ্যালিটা অত ভালো করে আমরা দেখতে পাইনি, কিন্তু তার মধ্যে যতটুকু দেখেছি তাতেই তো মন ভরে গেল। তাহলে যারা শীতে আসবেন তারা আশা করি আরো ভালো দেখতে পারবেন। বর্ষাকালে জলপ্রপাত দেখার জন্য রাঁচি বিখ্যাত। স্মৃতির পাতায় ধরে রাখার জন্য কয়েকটা ছবি তুলে নিলাম। এবার চলো রাঁচি বিবেকানন্দ রক। খানিকটা কন্যাকুমারীর বিবেকানন্দ রকের আদলে বানানো, চারিদিকে বড় জলাশয়, তার মধ্যে এই বিবেকানন্দের মূর্তি। অনেকটাই আমরা চলে এসেছি বিবেকানন্দের মূর্তির পাদদেশে। বেশ মাঝখানে এটা, আর জলাশয়টাও অনেক বড়। তবে এই জলাশয়টা বড়ই নোংরা, পরিষ্কার করা হয় না বোধ হয়। আবার জানি না এই বৃষ্টিতে এরকম নোংরা হয়েছে কিনা। আমার এমনি ভালো লেগেছে, জায়গাটা সুন্দর, কিন্তু জলাশয়টা নোংরা, এটা কাম্য নয়। আর এখানে নয়, চলো এবার ফেরার পালা, কারণ রাতে আবার ক্রিয়াযোগা ধরে হাওড়া পৌঁছাতে হবে পরশুদিন সকালে। গুড ইভিনিং ভিউয়ার্স, আজকে আমাদের রাঁচি ট্যুরটা শেষ হলো। দেখতেই পাচ্ছ কি অবস্থা আমার। তো আমি যে দাদাদের সাথে আমাদের রাঁচি ট্যুরটা কমপ্লিট করলাম, তো সেই ড্রাইভার দাদাদেরকে তোমাদের একটু দেখিয়ে দিই, আর তাদের ফোন নাম্বারটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা যদি এখানে আসো তাহলে একবার যোগাযোগ করে নিতে পারো। তো চলো একটু ওনাদের সাথে কথা বলে নিই। सोनू कुमार। अच्छा, आपका फ़ोन नंबर बोल दीजिए एक बार। फोन नंबर हुआ 7654086308। अच्छा, और आप ये जो सीजन है ना दिसंबर से फरवरी तक। हाँ, दिसंबर से फरवरी तक सीजन है। अच्छा। 3 महीने। 3 महीना सीजन रहता है। ये सीजन में अगर कोई एसयूवी जो बड़ा गाड़ी होता है, अगर वो गाड़ी लेगा पूरा का पूरा ये साइड सीन नेतरहाट, लोथ फॉल्स, बेतला, हाँ सब कुछ मिले, ये कितना पड़ता है? एसयूवी में आपका पड़ेगा 14 से 14,500 रुपये पूरा 4 दिन में खर्च है। अच्छा, 4 दिन में पार्किंग इंक्लूडेड। इंक्लूडिंग पार्किंग। আমাদের দুদিনের রাঁচি ভ্রমণ শেষ। এবার বাড়ি ফেরার পালা। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।